আমি বারবার প্রতিবাদ করেছি যোগ্য ব্যক্তিকে গণতন্ত্রে লোকসভায় যোগ্য ব্যক্তিদের দেওয়া উচিত, গণতন্ত্রে মন্ত্রী বিধায়ক, কিন্তু দেখা গেছে অযোগ্য ব্যক্তিদের কারখানায় পরিণত হয়েছে ভারতীয় জনতা পার্টি। তাদের কোনো ন্যূনতম রাজনৈতিক সেন্স নেই, তাদের কোনো সাংগঠনিক সেন্স নেই। তারা যখন যেভাবে মুখে বলে ক্যাডার বেস পার্টি, ব্যক্তির ইচ্ছায় অনিচ্ছায় এটা চলছে, একটা অরাজক অবস্থা চলছে। এখানে আমি দায়িত্ব নিয়ে বলছি, ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা আজকে অত্যন্ত মর্মাহত, তারা ব্যথিত। তারা দেখবেন কেউ থাকবে না, সবাই বেরিয়ে আসবে এবং জাতীয় মানুষ চেয়েছে সেই পরিবর্তনটা ভারতীয় জনতা পার্টি দিতে পারেনি। সেই পরিবর্তনটা একমাত্র ভারতের জাতীয় কংগ্রেস দেবে এই রাজ্যের মানুষ। আমি উৎসাহিত হয়েছি, আরো বেশি উৎসাহিত হয়েছে আমাদের প্রবীণ নেতৃত্ব সমীর রঞ্জন বর্মন যখন এসছেন, উৎসাহিত হয়েছি। এখানে দুজন প্রবীণ নেতৃত্ব আছেন আমার, যার হাত ধরে আমি রাজনীতি করেছি, গোপাল রায়, আর বিরোধিতার সঙ্গে আমি ছাত্র জীবন থেকে যুব কংগ্রেস করেছি, ছাত্র কংগ্রেস করেছি। আমাকে নিয়ে বহুবার 83 সাল, 82 সাল, 84 সাল, আজ থেকে 25 বছর আগে দিল্লিতে নিয়ে গেছে। আমরা তখন থেকে আমরা সর্বক্ষণ এই রাজ্যে একজন কর্মী, ন্যূনতম সম্মান মর্যাদা আমি পাইনি। প্রদেশ সভাপতি বিজেপির হবে, যদি সুবর্ণমিক সভাপতি হয়ে যায় তাহলে সরকারটা নাকি 7 দিনের মধ্যে করে যাবে। সরকার রক্ত দিয়েছে, আমি বিজেপি করে রক্ত জড়িয়েছে এই মানুষ, আর আমার জন্য সরকার করে দেবে? আমি নাকি লোকসভায় দাঁড়ালে সরকারটা করে দেবে, অধিকাংশ নাকি মন্ত্রী চলে যাবে। তাহলে আমি বার্ডেন হয়ে কেন থাকবো? আমি এই সরকারের শুভাকাঙ্ক্ষী, অনেক কষ্টের ফলে সরকার এসছে, সরকারটা থাকুক, আমি বার্ডেনটা না হয় কংগ্রেস এই বার্ডেনটা নিয়েছে এই রাজ্যের মানুষের সাথে, আমি বার্ডেন হয়ে গেলাম। আপনারা দেখেছেন বিজেপি করতে গিয়ে আমার রক্ত ঝরেছে। আজকের দিনে আমি ঘরে ফিরে এসেছি, আমার অভিভাবকরা আজকে এখানে সবাই আছেন, বিরোজিৎ বাবু, গোপাল বাবু, সমিতা পুত্রর মতো আমরা অনেক অন্যায় করেছি, অনেক কিছু করেছি, কিন্তু ওরা আমাদেরকে বারবার ক্ষমা করে দিয়েছে। কিন্তু এই রাজনৈতিক দল আমাদের সম্মান সবকিছু কেড়ে দিয়েছে। আমি তাই আজকের দিনে আমার রাজনৈতিক জীবনে এই সিদ্ধান্ত নিতে অনেক কষ্ট হয়েছে। সকালবেলায় দিল্লির সমস্ত নেতৃত্ব আমাকে ফোন করেছে, বলেছি একবার শুধু, আমি বলেছি না, আমি কমিটমেন্ট করেছি এই রাজ্যের মানুষের সঙ্গে তোমরা প্রতারণা করেছো, তোমরা কথার খেলাপ করেছো, মিথ্যে কথা প্রতিনিয়ত বলছো 90% নাকি ম্যানিফেস্টোতে যে বলেছো সব নাকি তোমরা পালন করেছো, তোমরা 5% পালন করোনি। তোমরা কেন মিথ্যে কথা বলছো? মিথ্যের রাজনীতির সঙ্গে আমরা নেই। প্রতিবাদ করে আজকে বেরিয়ে এসে এই আমাদের সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মার নেতৃত্বে কংগ্রেসকে শক্তিশালী করতে, আমি একজন সাধারণ কর্মী হিসাবে কংগ্রেসের সঙ্গে বাকি জীবনটা আমি থাকতে চাই এবং কংগ্রেসের কাজ করতে চাই। Gracias.